আসসালামু আলাইকুম। শয়তানের ভিডিও নিয়ে আজকে কথা বলবো। মানুষকে অজ্ঞান করার মতো যে কিছু কিছু ভিডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন যাবত দেখে আসছি, আসলে এগুলো কতটুকু সত্য নাকি আদৌ মিথ্যা, নাকি শুধুমাত্র ভিডিও করার জন্য করেন, এই কথাগুলো নিয়ে একটু ধারণা দেবো আজকে। এগুলো আসলে কি, কিভাবে করে এই কাজগুলো, কোথা থেকে আসছে এই জিনিসগুলো, আসলো আসলে এখান থেকে বেরিয়ে আসার কি উপায়, যদি সত্য হয়ে থাকে তাহলে আসলে আমরা কিভাবে বের হয়ে আসবো, একটু ধারণা দেবো। প্রতিকারটা কি? আচ্ছা, প্রথমত বলি, এই জিনিসগুলো কি আসলে, কি দিয়ে এগুলো করে মানুষ সাধারণত? এদিকে বিশ্বাসযোগ্য একটা কথা যে একজনকে একটা কাগজের সামনে টোকা দিল, দেখেন তো ভাই এটা কি, দেখেন তো আমি ঠিকানা পড়তে পারতেছি না, চিনতে পারতেছি না, ঠিকানা একটু বলে দেন। এরকম করার সাথে সাথে একটু টোকা দেয়, নাকি যে তার যে একটা সুঘ্রাণটা, যে নিঃশ্বাস নিতে যে একটা সুঘ্রাণ যায়, এটা নিলে সে যার তার কাছে যা কিছু সব দিয়ে দিচ্ছে। এরকম অনেক ভিডিওতে দেখেছি, আসলে কি কতটুকু ঠিক? পুতুলের মতো হয়ে যায়। পুতুলকে যেমন ইশারা দিয়ে যা যা বলে তাই করে, এরকম মানুষগুলো করে ফেলে। আসলে কি আদৌ সত্য এটা? সত্য ঘটনা। আচ্ছা, প্রথমত বলি, এটা হচ্ছে একটা ড্রাগ। এটা 1880 সাল থেকে এটা চলছে, কলম্বিয়ায় এটা আবিষ্কার হয়। এই ড্রাগটা, এটার নাম হচ্ছে স্কোপোলামিন। এই স্কোপোলামিনটা ভিন্ন ভিন্ন নামে এটা পরিচিত। ডেভিলস ব্রেথ নামে পরিচিত, হায়োসিন নামে পরিচিত, অনেকে রোবট ড্রাগ বলে থাকে, কেননা এগুলো রোবটের মতো কাজ করে। অনেকেই বলে থাকেন রোবট ড্রাগ এটা, কেননা রোবটের মতো কাজ করে, যখন যেভাবে ইশারা দিলে রোবট যেভাবে করে এইভাবে কাজ করে। এটা একটা জাস্ট একটা ড্রাগ। এটা যদি এটা সাদা একটা পাউডার মতো, এই পাউডারটা আপনি কাগজের মধ্যে দিয়ে যদি আপনি 20 থেকে 60 মিনিটের মধ্যে এটার প্রতিক্রিয়াটা থাকে। আপনি নাকের মধ্যে যখন এটা শ্বাসটা নেবেন, যদি নাকের মধ্যে শ্বাসটা যায়, 20 থেকে 60 মিনিটের মধ্যে এটা কার্যকরী প্রতিক্রিয়া থাকে এটা। তারপর এটা এমনিতে নষ্ট হয়ে যায়, তারপর আপনি স্বাভাবিক হবেন। এটা ইনজেকশন হিসেবে ব্যবহার করে অনেকে, পাউডারের পানিতে দিয়ে, তরল খাবারে দিয়েও এটা অনেকে খাইয়ে দেয়। তারাও যারা তরল পদার্থের সাথে মিশিয়ে যারা এটা খায়, যারা ভিতরে পান করেন, তারা কিন্তু এদের প্রতিক্রিয়াটা বেশি দিন থাকে, 2 দিন 3 দিন থেকে যায় সুস্থ হতে। আর এমনি পাউডার সাথে যদি আপনি নাকের সাথে নিঃশ্বাসের সাথে নেন, সেক্ষেত্রে অল্প সময়, 20 থেকে 60 মিনিটের মধ্যে এটি প্রতিক্রিয়া তারপর স্বাভাবিক হয়ে যায়। এটা এমন একটা ভয়ঙ্কর নেশা, এটা কোকেনের থেকে ভয়ঙ্কর। আমরা যে কোকেনের নাম শুনছি, এই কোকেনের থেকে ভয়ঙ্কর। এটা সাধারণত রোগী যে অপারেশন করা হয়, বড় বড় অপারেশনের আগে এই জিনিসগুলো এটা ব্যবহার করা হয়ে থাকে। আর অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন বিভিন্ন দেশে আসামিদের কথা নেওয়ার জন্য, জিজ্ঞাসাবাদের জন্য তাদের প্রতি এটা ব্যবহার করা হয়ে থাকতো সেই সময়ে। এটা 1992 সালে যখন প্রথম এটার প্রয়োগ হয়, কারাবন্দী কিছু ছিল, তাদের সাথে তাদের সত্য কথা নিয়ে আসার জন্য, তাদের কাছ থেকে আসল কথাগুলো বের করে নিয়ে আসার জন্য এটা ব্যবহার করা হয়েছিল। যাই হোক, এটা জেনুইন একটা জিনিস, এটা একটা ড্রাগ। এই ড্রাগ গুলো কোথায় পাওয়া যায় আমার জানা নেই, কিভাবে কে নিয়ে আসতেছে। আমার মনে যেখান থেকে এটা আসে, এটা তথ্য সংগ্রহ করে কারা এটা সাপ্লাই করতেছে, বাংলাদেশে কিভাবে ঢুকতেছে, কারা এগুলো সরবরাহ করতেছে, কার কাছে দিচ্ছে, এই জিনিসগুলো আমাদের বের করা উচিত। তা নাহলে এটা কিভাবে সম্ভব? এটা এমন ব্যাপক আকারে ছড়িয়ে গেছে, এটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা বিষয়। আমরা করোনাকালীন সময় দেখেছি, আমরা সবসময় করোনার ভয়ে আমরা সবাই মাস্ক পরেছি। এখন এই মাস্কটা কেউ পরতেছে না, কিন্তু এখন যে মাস্ক পরতে তাকে আমার সন্দেহ লাগতেছে। আপনার আমার সন্দেহ লাগে, যে মাস্ক পরে আপনার কাছে আসতেছে, সন্দেহ লাগছে ইনি সেই লোক কিনা, ইনি আমাকে এই কাজ করার জন্য আসছে কিনা। তাহলে আপনার আমার তাহলে কি করা উচিত? 6 ইঞ্চি থেকে 12 ইঞ্চির মধ্যে দূরত্বের মধ্যে থাকে এই কাজটা হয়। আপনি এখান থেকে চিপ দেয়, আপনার 6 ইঞ্চির ভিতরে থাকলে, 12 ইঞ্চির ভিতরে থেকে 1 ইঞ্চির ভিতরে থাকলে, যদি একবারে কাগজটা টোকা দেয়, কাগজের মধ্যে এটা পাউডারটা লাগানো থাকবে, যদি এটা এই নিঃশ্বাসটা যদি আপনার কাছে আসে, সেক্ষেত্রে আপনি এই ধরনের এই মানে জাদুটনার মতো দুর্বল হয়ে যেতে পারবেন। অনেক সময় মোবাইলে লাগিয়ে দেয়, মোবাইলে কথা বলার সময় দিতে পারে। অনেক সময় দেখা গেল তার শার্টের এখানে লাগিয়ে দিল, আপনাকে কোলাকুলি করলো, সেখানে দেখা যাচ্ছে এখানে লাগিয়ে দিতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে আপনি দুইজনে একসাথে পানি খাচ্ছেন, দুইজনে একজন লোক আসলে আমাকে খুব আপনার কাছের মানুষ পরিচয় দিচ্ছে, অথবা আপনি একটা ব্যবসা করেন, এই ব্যবসা করার খাতিরে আপনার সাথে খুব একটা, ওই ব্যবসা লাইনে সেও মানুষ, আপনাকে, আপনি চেনেন না তাকে, এখন সে এসে আপনার সাথে এই ধরনের কথা বলছে, আপনি তাকে আপ্যায়ন করতে চাচ্ছেন। এখন আপনি একটা ড্রিঙ্কস এনে দিলেন, অথবা এক গ্লাস পানি এনে দিলেন, উনি বলে যে ভাই আমি তো খাই না, আমাকে এটা খাই। তখন দেখা যাচ্ছে যে উনি আপনার যে খাবারটা, ওই খাবারের মধ্যে তার ওটা মিশিয়ে দিয়ে গেল। আপনি উনি বললো যে ঠিক আছে আপনি বসেন, আমি এটা আনতেছি। আসার ফাঁকে দেখা যাচ্ছে দুইজন মিলে খাবেন। এখন উনারটা, আপনি যেটা খাবেন সেটা আপনার মধ্যে, সে ওই আপনার ফাঁকে, এই 1 মিনিটের মধ্যে আপনার ফাঁকে ওই খাবারের মধ্যে সে এই পাউডারটা মিশিয়ে দিল, আপনি টের পাবেন না।
তাৎক্ষণিক আপনি রোবটের মতো হয়ে যাবেন, তখন আপনার কাছে যা চাবে তাই দিয়ে দেবেন। এই কাজগুলো ইদানিং হয়ে আসতেছে, আমরা অনেক ভিডিও দেখি, দেখার পরে কিন্তু আমরা অনেক সময় সচেতন হই না। তাহলে আমার এখান থেকে বেরিয়ে আসতে কি করতে হবে? এই ড্রাগটা কোথা থেকে আসে, কিভাবে আসে, এটা বন্ধ করার কাজ কিন্তু আপনার আমার না, আমরা পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? সতর্ক থাকতে হবে। আপনার আমার সতর্কতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে। কি সতর্ক থাকতে হবে? যখন এই ধরনের কোনো লোক যদি আসে আপনার কাছে, যদি এই ধরনের কোনো লোক আসে, ঠিকানা জানতে চায়, কাগজ দেখাতে চায়, মোবাইলে কথা বলাতে চায়, আপনি বিরত থাকবেন। যদি আরো দেখেন যে সে মাস্ক পরা আছে, নিজেই আমার কাছে আসতেছে, কোনো তথ্যের জন্য আমার কাছাকাছি আসছে, তাকে আমি চিনি না, তার সাথে কোনো কথা বলা প্রয়োজন নেই, বুঝে নেবেন সেই কাজের লোক। প্রয়োজনে আপনি তাকে অন্য কোনো কৌশল তাকে ধরতে পারেন, তার ওটা চেক করাইতে পারেন। আপনার কাছে কাগজটা আছে, আমি চেক করবো, তখন আটকে দিবেন। যারা সতর্ক তারা কিন্তু এই ধরনের কাজ, ইদানিং দেখা গেছে অনেক জায়গায় এরকম হয়েছে। কেউ যখন আসে এই ধরনের, যখন বুঝতে পারে, তখন তাকে আটকিয়ে দেয়। আটকিয়ে দেওয়ার পর আপনি এটা চেক করবেন যে এটার মধ্যে এই ধরনের কোনো ড্রাগ মিশন আছে কিনা। এই ধরনের আপনার আমার প্রতিরোধ করার ক্ষমতা যদি থাকে, তাহলে আমরা নিরাপদ থাকতে পারবো তাকে প্রতিরোধ করার মাধ্যমে। আর একটা আমরা সতর্ক থাকবো। দুইটা বিষয়, একটা হলো আপনি প্রতিরোধ করবেন, যদি এই ধরনের কেউ আসে আপনি চ্যালেঞ্জ করবেন, তার মুখে মাস্ক পরা আছে, সে এসে আপনাকে যদি এরকম কোনো কাগজ দেখায়, ঠিকানা জানতে চায়, অথবা বলে যে ভাই আমি তো চিনতেছি না, আপনি একটু কথা বলেন তো, দেখেন তো চিনি কিনা, ঠিকানা না, আমার ভাইয়ের সাথে একটু কথা বলেন, কথা বলবেন না, আগে মোবাইল টেনে দেখবেন। যদি এরকম হয় তাকে আটকে দিবেন। এই ধরনের কাগজ দিয়ে কেউ ঠিকানা জানতে চাই দিবেন না। কোলাকুলি করতে চাও, আপনি চেনেন না তাকে, কোলাকুলি করার প্রয়োজন নেই। যদি চেনেন সেক্ষেত্রে ভিন্ন, যদি না চেনেন একটা অপরিচিত লোকের সাথে কখনো কোলাকুলি করবেন না, অপরিচিত লোকের মোবাইলে কখনো কথা বলবেন না। আর একটা বিষয় হচ্ছে যে আপনার কাছে যদি কেউ ঠিকানা নিয়ে কাগজ নিয়ে আসে, কোনো কাপড় নিয়ে আসে, দেখাতে চায়, আপনি দেখবেন না, তখন তাকে আটকিয়ে দেবেন। এরকম এই আটকানোর ভিডিওগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা সবাই সচেতন হবো যে কোনো লোক যদি এভাবে আসে আমরা তাকে আটকিয়ে দেবো। এখান থেকে বেরিয়ে আসতে পারবো। দুটো কাজে আমরা বেরিয়ে আসতে পারবো। যারা এগুলো করে, কি কৌশলে করতেছে আমরা তো বুঝে গেলাম, তো এই লোকগুলোকে আমরা আটকিয়ে দেবো, প্রতিরোধ করবো এখান থেকে। আরেকটা হলো আমরা সতর্ক থাকবো। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি, আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি। এই লোকগুলো এমনিতে অটোমেটিক আর এই প্রতারণাগুলো করতে পারবে না। কিন্তু মূল বিষয় হচ্ছে আমরা তো সবাই এটা জানবো না। সবাইকে জানার জন্য, যে যেখানে আছি সবাইকে যদি এই জিনিসগুলো জানাজানি হয়, সেক্ষেত্রে আমরা সবাই সতর্ক থাকতে পারবো। গ্রামের কিছু মানুষ জানে না, মোবাইল ব্যবহার করে না, তাকে তো এভাবে বিপদে ফেলতে পারে, তাহলে তাকেও জানাতে হবে। সে কারণে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করবেন, একে অপরকে শেয়ার করবেন, আপনার ফেসবুকে শেয়ার করবেন, আপনার দেখার মাধ্যমে আরেকজন দেখবে, শিখে যাবে এগুলা। সবাই যদি জানাজানি হয়ে যায়, তাহলে জিনিসগুলো বন্ধ হবে আস্তে আস্তে, আপনার কাছে আর প্রয়োগ করতে পারবে না। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।